শোনেন ভাই, রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো করে আবৃত্তি করতে পারলেই আপনি রবীন্দ্রনাথ হয়ে যান না, আপনি বড়জোর একজন ভালো পাঠক হয়ে ওঠেন। সিমিলারলি আইয়ুব বাচ্চুর গান আপনি খুব সুন্দর করে গাইতে পারলেই আপনি আইয়ুব বাচ্চু হয়ে ওঠেন না, খুব বেশি হলে আপনি একজন ভালো গায়ক হয়ে উঠতে পারেন। আসলে শিল্পের ব্যাপারটাই এমন, অন্যের শিল্প দিয়ে আপনি নিজের পরিচয় তৈরি করতে পারবেন না। আপনার নিজের পরিচয় তৈরি করতে হলে আপনার নিজের শিল্প লাগবে, নিজের আর্ট লাগবে। কথাটা এই জন্যই বললাম যে হাসিনার আমলে আমরা শুনতাম যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, বাংলাদেশ কোরিয়া হয়ে যাবে, লস অ্যাঞ্জেলস হয়ে যাবে। আদতে বাংলাদেশ কিছুই হয়নি, বাংলাদেশ বাংলাদেশই রয়ে গেছে। আদতে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশ বানাতে হবে, বাংলাদেশকে অন্যদের রোল মডেল বানাতে হবে। অন্য কোনো দেশকে রোল মডেল বানিয়ে তাদের মতো হওয়ার যে চিন্তাটা, এটা একটা ফাচুকি চিন্তা, এটা একটা ব্লাফ। বিএনপি আমাদের দল, আমরা বাংলাদেশকে বাংলাদেশের মতো করে একটি রোল মডেল বানাতে চাই, যেই রোল মডেলটাকে অন্যরা ফলো করবে। হাসিনার আমলে দেখেছেন না, বেগুনের দাম বাড়লে বলতো পেঁপে দিয়ে পেঁপেনি বানাতে। হাসিনার আমলে আমরা আরো দেখতাম যে আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীরা গুদামের পর গুদাম পেঁয়াজে লট করে রাখতো, রেখে কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়ায় দিত। অন্যদিকে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতো কিভাবে পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। দেখেন ভাই, আমাদের একটা ছোট্ট দেশ, ছোট্ট দেশে কিছু কিছু সমস্যা হবেই, কিন্তু মানুষের এইসব সমস্যা নিয়ে শেখ হাসিনা মকারি করে আদতে মানুষকেই ছোট করত। কিন্তু এবার গণতান্ত্রিক বাংলাদেশে কি একটু ভিন্নতা দেখছেন? যেমন দেশে যে ফুয়েলের একটা ক্রাইসিস গেল, সেটাকে সামাল দেওয়া হলো রেশনিং করে, 1 টাকাও দাম বাড়ানো হয়নি। হাসিনার আমল যদি হইতো এই অক্টেনের দাম আজকে কয় টাকা হতো বলেন তো? বাংলাদেশ সম্ভবত এই মুহূর্তে একমাত্র দেশ যারা তাদের ডিপ্লোমেসির মাধ্যমে এই ফুয়েল সমস্যার সমাধান করতে পেরেছে, সাপ্লাই এবং ডিমান্ডের ব্যালেন্সটা ঠিক রেখেছে। এমন ফরেন পলিসি তো বাংলাদেশের মানুষ চায়, আজীবন চেয়ে এসছে। কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের প্রভু না। উইন উইন ফরেন ডিপ্লোমেসির মাধ্যমেই আমরা সবার আগে বাংলাদেশ নিশ্চিত করব। খেয়াল করেছেন কিনা, বিএনপি ক্ষমতা গ্রহণের পরেই শুরু হলো রমজান মাস। প্রথম দিকে দ্রব্যমূল্যের দামটা একটু বেশি ছিল, বাট যত দিন যেতে লাগলো ততই কিন্তু দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক হতে শুরু করলো। এত অল্প সময়ে তো 100% নিউট্রালাইজ করা সম্ভব না, বাট যতটুকু হয়েছে এটুকু কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। আর একটা বিষয় দেখেন, সরকার ক্ষমতায় এসছে 1 মাসও হয় নাই, এর ভেতরেই ফ্যামিলি কার্ড অলরেডি বাস্তবায়ন শুরু হয়ে গেছে, কৃষক কার্ড একদম চূড়ান্ত পর্যায়ে আছে, আর আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেল, বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হওয়ার পথে। দেখেন, মাত্র অল্প কয়েকটা দিন সময়, এইটুকু সময়ের মধ্যে বিএনপি যে তার ম্যানিফেস্টো বাস্তবায়নে এতটা আন্তরিকতা দেখাচ্ছে, এতটা এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারটাই তো যুগান্তকারী। এটাই নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশে হাসিনাবাজির যেমন কোনো ঠাঁই নাই, ঠিক সেরকম মববাজিরও কোনো ঠাঁই নাই। দেশে অপরাধ ঘটতেই পারে, তার বিচার হবে আইন আদালতে, কিন্তু দলীয়ভাবে মববাজি করে, গ্রুপিং করে মানুষের বাড়িতে হামলা করবেন, মানুষের দোকানে হামলা করবেন, এইসব আর চলবে না। তো যারা এতদিন মববাজি করেছে তারা বেসিক্যালি বাংলাদেশে হাসিনার আদর্শই বাস্তবায়ন করার চেষ্টা করে গেছে। এই বাংলাদেশে বিএনপি তার প্রতিটা ইস্তেহার বাস্তবায়ন করবে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শিক্ষা চাই, সুস্বাস্থ্য চাই এবং স্বাবলম্বী একটা সমাজ চাই, যার মাধ্যমেই বাংলাদেশ সারা পৃথিবীর বুকে তার নিজের মতো করে রোল মডেল হয়ে উঠবে।